श्रीमद् भागवत महापुराण की, वृंदावन बिहारी लाल की जय। जय श्री राम जय बोल ब्रह्मानंदे। भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगं लभते पुरुषो यदा वै। अज्ञानभेदकृतमहामनन्तकारणशं द्विधायो हि तत्त्वदयते ভগবানের কথা, ভাগবতের কথা এক জন্মে নয়, বলছে অনন্ত জন্মের ভাগ্য কমল যখন প্রকাশিত হয়, প্রফুল্লিত হয়, তখনই ভগবানের দিব্য কথা এই কর্ণকুহতির ভিতরে যায়। এক হচ্ছে ভাগবতের কথা কি বলছে, অমৃত কথা বলছেন। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বধাম গমন করেন, কারণ ভগবানের পরম প্রিয় মিত্র যে উদ্ধব মহারাজ ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, যখন আপনি এই ধাম ছেড়ে ওই ধামে চলে যাবেন, তো তখন আপনাকে আমরা কীভাবে অনুভব করব, বা আপনার চলন আমরা কীভাবে পাবো। বলছে, হে উদ্ধব, ভগবান বললেন কি, হে উদ্ধব, তুমি মনে করো না যে এই জগৎ ছেড়ে আমি বৈকুণ্ঠে চলে যাচ্ছি, না, মনে করো এই কলিযুগে অনন্ত দোষ, কলর দোষ নিধি রাজন अस्ति एको महान गुणा কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ সমাজ। বলছেন কলর দোষ নিধি রাজন, হে পরীক্ষিত, সুখদেব মহারাজ বলছেন, হে পরীক্ষিত, এই কলিযুগের দোষ অনন্ত, কলর দোষ নিধি রাজন अस्ति एको महान গুণ, একটা ভালো গুণ আছে এই কলিযুগের। দোষ তো আমরা দিন রাত দেখছি, কলিযুগের দোষ। ভালো গুণ কি, এই যে একাগ্র বসে ভগবত কীর্তন, ভগবত নাম, ভগবত চিন্তন হলেই কি হবে না, কলিযুগের দোষ থেকে আমরা দূরীভূত হতে পারবো। তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বললেন, হে উদ্ধব, আমি চলে যাওয়ার পরে কোথায় যাচ্ছি না, বৈকুণ্ঠে যাচ্ছি না, কোথায় যাব, শ্রীমদ্ ভাগবতের ভিতরে এসে আমি সন্নিহিত হয়ে যাব। অর্থাৎ ভাগবতের প্রতি শ্লোকে শ্লোকে, প্রতি অধ্যায় অধ্যায়ের প্রতি অক্ষরে অক্ষরে কি রাধা কৃষ্ণ বিদ্যমান আছেন, ভগবান বিদ্যমান। ভাগবতের মহিমা, অনন্ত মহিমা। তো শ্রীমদ্ ভাগবত में দেখুন ভগবানের নাম সাংকেতং পরিহাসং ভা স্তবং মিলনামিবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সাগরম বিভু। শ্রীমদ্ ভাগবত में বলছেন কি, হে সুখদেব গোস্বামী, হে পরীক্ষিত, ভগবানের নাম যদি সাংকেতং পরিহাসং ভা, সাংকেতং মানে উপহাস্য করে। দেখেন অনেকে গলায় মালা পরলে, তিলক পরলে সাধু হয়ে গেছে, রাধে রাধে মানে টিটকারি করে বলে। তো বলছে এই যে আপনাকে দেখে টিটকারি করে, অভ্যাস্য করে, যে এই যে ভগবানের নাম সেই জীবের মুখ থেকে বের হচ্ছে, হ্যাঁ, তো বলছেন আপনি তার কল্যাণ করছেন, যেন উভয় কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে, আপনারও মঙ্গল হচ্ছে প্লাস ওনারও মঙ্গল হচ্ছে, কি আপনার দেখে সে ভগবানের নাম বলল। আর ভগবানের নাম কি, ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ। যেমন বলছেন নাম নামই অভেদ, নাম নামে অভেদ বলছে না, তদ্রূপ নামের ভিতরেই ভগবান বসে আছে। বলছেন শান্তির পরিহাস্যম বা স্তবং মিলনামিবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সাগরম বিভু। কি বলছে, তো সুন্দর কথা বলছে। দেখুন ভগবানের নাম হেলায় হোক, অবলায় হোক, অবহেলায় হোক, ভালো করে হোক, মন্দ করে হোক, সূচি হোক, অসুচি করে হোক, বৈকুণ্ঠ নাম গ্রহণম সাগরম। বৈকুণ্ঠ আদিপতি ভগবানের নাম কি, অশেষাগরম বিধু, অশেষ যে পাপ রাশি আমাদের কি সঙ্গে সঙ্গে ভস্মসাৎ হয়ে যায়। ভগবানের নাম, ভগবানের কিন্তু কত মঙ্গলকার, কিন্তু আমরা বলবো না ভগবানের নাম। এই যে বলছে এখানে ভগবান বলে না এই সব কিছু ছেড়ে দিয়ে দিনরাত আমার ভজন করো, না, ভগবান বলছেন গৃহের সমস্ত কর্ম করো, ব্যবসা বাণিজ্য, আদালত, উকিল, যা কিছু তুমি বাঁধতে চাও হও, কিন্তু সদা সর্বদা
ভগবানের নাম। এটা বলছেন না যে তুলসীদাসজি রামচরিত মানসে বলছেন, कर से कर्म करो विधि नागा আর মন রাখো যাহা কৃপা নিধান। বলছেন হাত থেকে প্রত্যেক কর্মই আপনি করুন, কিন্তু মন তাই রাখুন যাহা কৃপা নিধান। তো এরকম ভগবানের দিব্য নাম। আমাদের এক মহারাজ বলতেন কি, বলছেন নামের যে শক্তি, নামের যে পাওয়ার আর নামের যে অটুট তার ফল, একটা এক্সাম্পল দিয়ে বুঝাতেন। আমাদের বৃন্দাবনে এক মহাত্মা ছিলেন, নাম হয়েছেন সনাতন গোস্বামী পাদ। তো সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে ভজন করতেন। উনি, ওনার বাড়ি ছিলেন আগে বাংলাদেশে, অনেক ধনাঢ্য, মানে বাংলাদেশ হোসেন শাহ রাজার প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে। আজকে থেকে 500 বছর আগের এক ঘটনা আপনাকে বলছি। তো উনি বৃন্দাবনে সব ছেড়ে দিয়ে ভজন করতেন। তো ভজন করতে করতে এতটা ভজনে পরিপক্ক হয়ে গেছেন, সিদ্ধ হয়ে গেছেন, ভজনে এতটা মানে উপরে স্তরে পৌঁছে গেছেন কি স্বয়ং রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কি করছেন, সেই গোস্বামী পাদকে, সেই যে সনাতন গোস্বামীকে পারসমণি দিয়েছেন। পারসমণি জানেন, মানে পারসমণিতে কি আপনি যদি লোহাকে স্পর্শ করুন তো সোনা হয়ে যাবে, এরকম পারসমণির শক্তি। তো রাধারানী দেখুন, ভগবানের সেবা পূজা করতে করতে, সাধনা করতে করতে ভগবান একটু পরীক্ষা করে যে এই যে ভক্ত আমার প্রতি সন্তুষ্ট নাকি এই জগতের প্রতি এখন তো আসক্তি আছে। তো সেই সনাতন গোস্বামী বুঝতে পারলেন ভগবান আমাকে পারসমণি দিয়ে ঠকাচ্ছেন, ভগবান যে স্বয়ং আমাকে দর্শন দিলেন বা স্বয়ং যে আমাকে তার চরণ প্রাপ্ত করাবেন তার আগে একটা পরীক্ষা করছেন। তো সনাতন গোস্বামী কি করলেন, সেই পারসমণিটাকে রেখে দিলেন। কোথায়? যেখানটা হাত ঠাত ধরে সেখানে রেখে দিলেন। সত্যিকার ঘটনা আপনাদের কাছে বলছি, কিন্তু আমি রেখে দিয়েছেন যে ভগবান এই দ্বারা আমাকে তার ভক্তির থেকে চ্যুত করে দিচ্ছেন। ভগবানের ভক্তিতে করতে গেলে অনেক রকমের বাধা বিঘ্ন আসে। তো রাধারানী চিন্তা করলেন কি এই পারস্পরিক শুদ্ধ কোনো ব্যক্তি আর দিতে হবে যত এই পারস্পরিক সব উপয়োগ করতে পারে। তো বর্ধমানে এক শিব ভক্ত ছিলেন, মহাদেবের ভক্ত, মানে সে মহাদেব ছাড়া অন্য কিছু বুঝতেন না। এমন সেই মহাদেবের ভক্ত কি করছেন, মহাদেবের ভক্ত তার এক কন্যা ছিলেন, কন্যাকে বিবাহ দেওয়ার ইচ্ছা। মহাদেবের কাছে বলছেন, দেখো মহাদেব, তোমার কাছে আমি কিছু চাই না আজ পর্যন্ত, তুমি যা দিয়েছ সেই দিয়েই আমি জীবনযাপন করেছি, কিন্তু এখন আমার এই কন্যার বিয়ে, এই কন্যার বিয়েতে দরকার, টাকা পয়সার দরকার। তো মহাদেব আমি তার কাছে চাবো না, তুমি জোগাড় করো, তোমার ইচ্ছা, কারণ আমি আজ কিন্তু জীবনে কার কাছে চাইনি, আর আমার এই কন্যার বিবাদে তোমার কাছেই বলছি, তুমি ব্যবস্থা করো। মহাদেব সেই ভক্তকে রাত্রিবেলা স্বপ্ন দিয়েছেন। স্বপ্ন যখন দিয়েছেন বলছেন, হে ভক্ত, তুমি 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 শান্ত করে। তো সেই ভক্তকে রাত্রিবেলা মহাদেব স্বপ্ন দিলেন, কি ভক্ত, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে সনাতন গোস্বামী বলে এক মহাত্মা আছেন, গোস্বামী আছেন, উনি ভগবানের পরম ভক্ত। তুমি সেই ভক্তের কাছে যাও আর গিয়ে আমার যে অমূল্য সম্পদ ওনার কাছে আছে তুমি নিয়ে আসো। তোমার এই কন্যার কেন, তোমার কত কন্যা এরকম বিবাহ দিতে পারবে তাই তোমার ঠিক ঠিকানা নেই। মহাদেব স্বপ্ন দিয়েছেন,
তো সকালবেলা উঠে তখন তো রেলগাড়ি ছিল না, কত ব্রজে পায়ে হেঁটেই বৃন্দাবনে আসলেন। এখন বৃন্দাবনে যখন আসলেন, বৃন্দাবন খুঁজছেন, খুঁজতে খুঁজতে পেলেন কি হ্যাঁ, ওই যমুনার ধারে এক মহাত্মা আছেন, সাধু আছেন, যিনি ভগবানের ভজন করছেন। তার নাম হচ্ছে সনাতন। যমুনার কাছে গিয়ে সেই সনাতন গোস্বামীর কর্ণকুটিরে গেলেন, অর্থাৎ কুটিরেতে ভজন করছেন। তো সেই ব্রাহ্মণ, মন দিয়ে শ্রবণ করবেন, তো সেই ব্রাহ্মণ এখন চিন্তা করছে, আরে এই সাধু বাবা নিজেই কর্ণকুটিরে থাকে, তারই কিছু খাওয়া দাওয়ার বস্তু নেই, আমাকে সে কি ধন সম্পত্তি দিবে। কিন্তু মহাদেবের এত পরম ভক্ত ছিলেন, শিবের ভক্ত, যে মহাদেবের কথাতে তার অটুট শ্রদ্ধা এবং বিশ্বাস। তো সেই সাধু বাবাকে প্রণাম করলেন, প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে সাধু বাবা, আমাকে এরকম মহাদেব স্বপ্ন দিয়েছেন, স্বপ্নতে নাকি আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে অমূল্য সম্পদ আছে, সেই সম্পদ আমাকে দিন। সাধু বাবা চিন্তা করছেন, আমার কাছে এমন কি অমূল্য সম্পদ আছে, মহাদেব পাঠিয়েছেন। ওনার মনে পড়লেন, ও কিছুদিন আগে তো আমাকে রাধারানী কিছু পাথর ও মনে দিয়েছিল। এই ব্রাহ্মণ, দেখো তো ওই যে আমি যেখানে খাই দিয়ে হাত ধুই, সেখানটা কোনো পাথর বা কোনো কিছু পড়ে আছে, তোমার কাজে হলে তুমি নিয়ে যাও। ব্রাহ্মণ ছুটে ছুটে আসলেন, এসে দেখছেন হ্যাঁ, ওই যেখানটায় সাধু বাবা খাওয়া দাওয়া হাত ধোয়, সেখানে এই মণি পড়ে আছে। সঙ্গে সঙ্গে উঠালেন, উঠায় পরেই দেখলেন না, হ্যাঁ ঝকঝক করছে। তো বললেন হ্যাঁ, সেই মানে পারস্পরিক পেয়েই ব্রাহ্মণ তো ব্যাস নিজে বাড়ি থেকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে ব্রাহ্মণ চিন্তা করলেন, আরে এটা আসল না কি নকল, একটু পরীক্ষা তো করি। কি করলেন, হাতে একটা লোহার একটা বালা ছিল, সেই বালাকে স্পর্শ করলেন। যে স্পর্শ করলেন আর সোনা হয়ে গেল। হ্যাঁ ঠিক একদম সর্বমাকে অরিজিনাল জিনিস দিয়েছে। গেলেন, একটু দূর যাওয়ার পর আবার ব্রাহ্মণ চিন্তা করলেন, এরকম মহামূল্য সম্পদ পারসমণি, আরে যাকে বড় বড় রাজারা, বড় সম্রাটের কাছেও নেই, বড় চক্রবর্তীর কাছেও নেই এরকম মহামূল্য রত্ন, যে সোনাকে স্পর্শ, লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়। এরকম রত্নকে সাধু বাবা কোথায় ফেলে রেখে দিয়েছেন, বলে নোংরা স্থান। তো এই সাধু বাবার কাছে এর থেকে উন্নত কোনো সম্পত্তি আছে, যার দ্বারা ধনী। তো ছুটে ছুটে আবার সেই ব্রাহ্মণ সাধু বাবার কাছে আসলেন, এসে বলছে, হে সাধু বাবা, দাঁড়ান, আপনি আমাকে ঠকালেন। বলে কি রকম? বলে এরকম পারসমণি যার মূল্য অমূল্য, যার মূল্য দেওয়ার এই জগতের সমতা কারো কাছে নেই, বড় চক্রবর্তী, বড় বড় সম্রাটের কাছেও নেই, সেই রত্নকে আপনি নোংরা স্থানে ফেলিয়ে রাখছেন। তাই এর থেকে নিশ্চয়ই আপনার কাছে আরো বহুমূল্য রত্ন আছে, কি না? সাধু বাবা, এই রত্ন আমি চাই না, ওই রত্ন দিন যেটা যার কাছ থেকে আপনি ধনী হয়ে আছেন। তখন সাধু বাবা বললেন, দেখো তোমার এখনো সময় হয়নি, তুমি সেই রত্ন নিতে পারবে না, তার জন্য সময় বা সে দরকার আছে। বলছে না, আমাকে সেই রত্নই দিন, এর থেকে উন্নত আরো। তো সনাতন গোস্বামী পাদ বললেন, যাও যমুনায় স্নান করে আসো। যমুনায় স্নান করে এসে মস্তক মন্ডন করে আসো, আর যমুনায় স্নান করে আসো। করলে আসলেন, ধুতি পরালেন, আর তার কানের ভিতরে কি দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখো হে ব্রাহ্মণ, এই যে 16 নাম 32 অক্ষর, এইটা হলে আমার কাছে সবথেকে কি অমূল্য রত্ন। এই রত্নের উপরে আমার কাছে না কোনো রত্ন নাই। এই রত্নের দ্বারাই আমি, এই রত্নের যে মালিক কে, রাধা গোবিন্দ,
শ্রী রাধা গোবিন্দর চরণই আমার, তার চরণ প্রাপ্ত করাই হচ্ছে আমার একমাত্র সাধনা, একমাত্র মন্ত্র বা একমাত্র এই আমার সম্পদ। সেই দিন থেকে ব্রাহ্মণ কি করলেন, সেই ভগবানের ভক্ত তো হলেন, আর সেই রত্ন নিয়ে বাড়িতে ফিরে আসলেন। ওনার নিজের কন্যার তো বিবাহ দিলেন, আশেপাশে কত কন্যারাও বিবাহ দিলেন। তো ভগবানের নাম কি, ভগবানের নাম কিরকম বলছে না, হিরে মতি, সে একটা গান আছে না অঞ্চলটা, হিরে মতির থেকেও ভগবানের নাম হচ্ছে সব থেকে শক্তি বা অমূল্য রত্ন। মীরাবাই একটা গান লিখছেন না, মীরাবাই একটা গান আছে, কি গান বলছেন, গানটা ভুলে যাচ্ছি। সেই গানের ভিতরে মীরাবাই বলছেন কি, একমাত্র রত্ন আছে হাতের, রত্ন ধারণ করছে, রত্ন নয়, রত্ন হাত সুন্দর কি, গলা সুন্দর কিসে হয়, বলে ভগবানের নাম। তুলসী কণ্ঠী, তুলসী কণ্ঠীতেই গলা সুন্দর। তো এরকম ভগবানের দিব্য নামের, ভগবানের নাম দেখুন, আজকে তো আমরা নামের মহিমা সেবন করব। ভগবানের নাম যে এত শক্তিশালী, তো তার পাওয়ার, আর ভাগবতের কথা, এই যে আপনি আজকে ভাগবত কথা কীর্তন এসেছেন, বা এখানে আশেপাশে যারা আছে, দেখুন এই যে কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এটাকে বললাম না সংকীর্তন পরিহাস্যম। যে কোনো প্রকারে যদি ভগবানের নাম একবার উচ্চারিত হয়, বা ভাগবত কথা বা মন্দির, ভগবানের মন্দিরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গেলেই মঙ্গল। ভগবানের নাম জপ করলেই পরম, ইচ্ছা করে অনিচ্ছা করে। আমাদের মহারাজ একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাতেন, কি এক রাজা ছিলেন। তখন রাজার শিকার করার ইচ্ছা হয়েছে, মানে ধনুষ শিকার করা, হরিণ শিকার করা জঙ্গলের দিকে। এখন রাজা আগের দিনকারে বলে দিয়েছেন অন্যগণকে, মন্ত্রীগণকে, কি হে মন্ত্রী, কালকে সকালবেলা আমরা আখেট করতে যাব, শিকার করতে যাব। রাজা 2-4 জন সেনাপতি নিয়ে সব মন্দির শহর করবে, কিন্তু দেখবেন লাস্টে এই যে এক্সাম্পলের নিচে সারমর্ম কি সেটা অনুভব করবেন। রাজা 2-4 জন সন্ধ্যে সামর্থ্য নিয়ে বনে গেলেন, শিকার করছেন। শিকার করতে করতে কি না পথ হারিয়ে দিলেন, একাই সব। একটা চৌমাথা আসলেন, কেউ কোন দিয়ে গেল, কেউ কোন দিয়ে গেল, রাজা একদম একা হয়ে গেছে। তখন রাজা যখন একা হয়ে গেছে, তো রাজা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে জঙ্গলের দিকে আরো যাচ্ছেন, দেখছেন দূরে একটা পুকুর, পুষ্করিণী। পুকুরের পাশে এক সাধু বাবার কুঠিয়া, মানে ভোজন করে সাধু বাবা থাকেন। আর সেই মানে পুকুরের পাশে একটা বক বসে আছে, একটা বক বসে আছে। বকটা বসে ধ্যান করছে। কার ধ্যান করছে? ভগবানের ধ্যান করছে। বক কার ধ্যান করে? মাছের ধ্যান করে। তো বকটা ওই যে পুকুরে মাছ যখন ভেসে উঠবে সবল দিয়ে খাবে, এভাবে বক ধ্যান দিয়ে বসে আছে। তো এবার একটা মাছ উঠলো, সঙ্গে সঙ্গে ছবল দিল, আর সেই বকটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে ওই যে পুকুরের পাশে একটা পাথর ছিল, মানে বড় পাথর, যে পাথরে দাঁড়িয়ে ঋষি স্নান করতো, সাধু বাবা স্নান টান করতো, কাপড় টুকরো ধুত। তো ওই পাথরতে বসে একবার বকের যে চোষটা আছে না, জলে ঢুকাচ্ছে, আবার উপরে উঠাচ্ছে, আর এবার ঘিসছে। কেন? চোষটা যেন ধারালো হয়, আর চোখা হয়।
তো সাধু বাবা মানে ওই যে কুঠিয়ায় তার ভজন আশ্রমেতে বসে আছেন আর ওই দৃশ্যটা দেখছেন, কি বকটা একবার চোখটা ঢুকাচ্ছে জলের ভিতরে, আবার উপর পাত্রতে ঘষছে। তো যখন ঘষছে আর উঠাচ্ছে, তো সাধুর বা ঋষির বুদ্ধি তীব্র হয়, প্রখর হয়। তো এটা তুক বলে, এটা পয়াল লিখলো। কি পয়ালটা হিন্দিতে আমি বাংলাতে বুঝিয়ে দেবো। घिस घिस घिसावत, মানে ঘিস ঘিস ঘিসাवत, और ऊपर लगावत पानी, মানে উপরে জল দিচ্ছে। घिस घिस घिसावत, ऊपर लगावत पानी, किस कारण से घिसावत, वही बात मैंने जानी, মানে কি কারণের জন্য এটা ঘিসছে ওই কথাটা আমি জানি। ঘিসে ঘিসছে বক্স চোষটা ঢালানোর জন্য। তো সাধু তুলবন্দি লিখল, আর যখন লিখছেন তো জোরে জোরে বলে বলে লিখছেন, घिस घिस घिसावत, ऊपर लगावत पानी, किस कारण से घिसावत, वही बात मैंने जानी। এখন ওই আশ্রমের পাশ দিয়ে রাজা যাচ্ছিলেন। রাজার বুদ্ধিও বড় প্রখর হয়, তীব্র হয়। তো রাজা যখন এই বাড়ির ওই যে সাধু বাবার আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল, তো সাধু বাবার ওইজন লিখছিলেন আর বলছিলেন, তো ওই রাজাও ওই শব্দটাই কথা শুনতে পেয়েছে, कि घिस घिस घिसावत, ऊपर लगावत पानी, किस कारण से घिसावत, वही बात मैंने जानी। তো রাজার বুদ্ধি প্রখর হয়, রাজাও একবার শুনেই মুখস্থ করে দিলেন। আপনারা তো কোনো গান শুনেন, যে গানটা আপনার মনের ভিতরে লেগে যায়, সেই গানটা পুরো দিন ভরি কি করেন, গুনগুন গুনগুন করেন। রাজাও কি করছে, ওই যে পুরা যে জঙ্গলে শিকার করছেন আর ওইটাই গুনগুন গুনগুন করে গাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল, তার মন্ত্রীগণকেও জঙ্গলে ফিরে পেলেন, ঘোড়ায় চড়ে আবার সে নিজের বাড়িতে গেল। এইদিকে কি হয়েছে দেখুন, এইদিকে যখন রাজা বাড়িতে এসেছিলেন, আর ওইদিকে যে রানী, রাজার স্ত্রী আর রাজার প্রধানমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্বন্ধ ছিল। এখন প্রধানমন্ত্রী রানী যখন বিচার করছে, যখন রাজা আঁকড়ে গিয়েছে, চিন্তা করছে, বিচার করছে, পরামর্শ করছে, দেখো এই রাজা থাকলে আমাদের মিলন হচ্ছে না, তবে রাজাকে আমরা মেরে দেব। এখন রাজাকে মারবে কে? রাজা হয়েছে দেশের রাজা, তাইকে মারতে পারে? প্রধানমন্ত্রী রানী দুজনে বসে যুক্তি করলে কি রাজাকে কে মারতে পারবে? নাপিত। তাহলে কিভাবে? যে নাপিত সকালবেলা রাজার কি করতে আসে? শেভ করতে আসে, দাড়ি কামাতে আসে। ওই নাপিত যদি সঙ্গে নেই তবে আমাদের কাজ সিদ্ধ হবে। নাপিতকে বলবো, দেখো নাপিত, তুমি সকালবেলা রাজাকে দাড়ি কামাতে কামাতে কি করবে? গলায় পোস্টার লাগিয়ে দিবে। দেখো, এই তো যুক্তি করলেন। যুক্তি করার পরে নাপিতকে ডাকলেন, নাপিতকে ডেকে বলছেন, দেখো নাপিত, তোমাকে আমি একটা কথা বলছি, আমি দেশের প্রধানমন্ত্রী আর রানীও বসে আছে। কালকে সকালবেলা যখন রাজামশাইকে দাড়ি কামাবে, কামাতে কামাতে কি বলে রাজার গলায় পোস্ট দিবে। দেখো, এই কাজটি করো, তোমাকে এই রাজ্যের আমি লিডার করে দেবো। কোথায় কিসের লিডার? বলে এই নাপিতের লিডার করে দেবো। তোমার কোনো শাস্তি হবে না, রাজা আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব সবকিছু, আর তোমাকে অনেক ধন সম্পত্তি দেবো, তোমার কোনো অভাবও থাকবে না। এখন এই কথা শ্রবণ করে, এই কথা বিচার করে নাপিত বেচারা গরিব মানুষ লালচে এসে গেল। লালচে এসে গেল। আর পরের দিন ওই যে অধিকার রাজামশাই জঙ্গল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে কি ওই যেখানটা উনি প্রতিদিন বসে দাড়ি কামানোর জন্য বসলেন, আর নাপিতও আসলেন। আসার পরে নাপিত এখনকার দিনে নাপিত তো নয় যে ওই মেশিন দিয়েও দাড়ি কামা দিচ্ছে, করে দিচ্ছে। আগেকার দিনে নাপিতদের কাছে কি ছিল? একটা বাটি আর কি খুর, একটা পাট্টা ছিল। পাট্টা থাকে না? হ্যাঁ, ধার দেওয়া পাট্টা। তো ওই পাটটা বাই করলেন আর বাটিতে জল দিলেন আর খুরটাকে নিয়ে ধার দিচ্ছেন। তো জল দিচ্ছে বাটির থেকে আর খুরটাকে ধার দিচ্ছেন, জল দিচ্ছে আর ধার দিচ্ছেন। এখন রাজামশাই বুদ্ধি তেজ হয়। এই দৃশ্য দেখে ঘিস ঘিস ঘিসা, মানে এই যে জল দিচ্ছেন আর ঘিসছেন, জল দিচ্ছেন আর ঘিসছেন,
এই দৃশ্য দেখে রাজামশাই কালকের দৃশ্য দেখলো বা ওখানে শুনলো, সেইটা মনে পড়ে গেছে। আর যখন মনে পড়ে যায় তো এত তাড়াতাড়ি কি মুখ থেকে বেরিয়ে পড়লো, কি घिस घिस घिसा हुआ ऊपर लगा हुआ तो पानी किस कारण से घिसा हुआ कोई बात मैंने की জানি। এই কথাটা বললো সঙ্গে সঙ্গে নাপি চিন্তা করছে এই রাজামশাই সব জেনে গেছে। রাজামশাই এখন সব জেনে গেছে। জাতি এখন আমি কিছু করি তো রাজামশাই কি মারবো, আমার গলাটাই আগে যাবে। সঙ্গে সঙ্গে কোথায় খুর, কোথায় বাটি, কোথায় কি সব ফেলে দিয়ে সোজাসুজি রাজামশাই চরণে পড়ে গেল। মহারাজ ত্রাহিমাম আমাকে বাঁচান, তো আমার কোনো দোষ নাই, একটু আমি রানী এবং মন্ত্রীর কথাতে রাজি হয়েছি। এই কথা বললেন রাজামশাই বুদ্ধি প্রখর হয়, তেজ হয়। রাজামশাই ওই নাপিতের কাছ থেকে সব কথা জেনে নিয়ে কি করলেন, রানীকে ত্যাগ দিলেন এবং মন্ত্রীকে সাজা দিলেন, আর সোজা ছুটে গেলেন কোথায়, সেই সাধুর কাছে, সেই ঋষির কাছে। হে সাধু বাবা, আপনার কথা আমি জেনে শুনে নাই, আপনার কাছে আমি জেনে শুনে আসি নাই, ভাগ্যক্রমে এসে গেছি, কিন্তু আশা সত্ত্বেও কি আমি আমার জীবনকে কি ফিরে পেলাম, জীবনকে ফিরে পেলাম। তো দেখুন ওই রাজামশাই জেনে শুনে ভালো মন্দ বিচার করে ওই সাধুর কাছে যায়নি, সে বনে শিকার করতে গেছিল, হিংসা করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ওই সাধু দেখা পেয়েছে, আর তার কি রাধে রাধে, তার কি কল্যাণ হয়ে গেছে, তার নিজের জীবনকে ফিরে পেলেন। আর আমরা যদি ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের কীর্তন জেনে শুনে করি, ভগবানের প্রতি সমর্পিত যদি জেনে শুনে হই, তো ভগবান আমাদের কি রক্ষা করবেনই করবেন না? তো আমরা ভগবানের কাছে তো যাই, তো সবাই যাই, কখন যাই? सुख में सुमिरन करे ना कोई, दुख में सुमिरन सब करे सब कोई। अगर सुख में सुमिरन करे तो दुख काहे को होई, বুঝছেন না? তো ভগবানের কাছে, ভগবানকে এমন কোন এই জগতের ব্যক্তি নেই যে ইয়াদ না করে। কেউ আল্লাহ রূপে করছেন, কেউ ঈশ্বর রূপে করছেন সবাই, কিন্তু কখন করেন? কেউ ভগবান কৃষ্ণ রূপে করছেন, সবাই ভগবানকে আর্যদেবকে স্মরণ করছেন, কিন্তু করছেন তো সবাই। কখন করি আমরা? যখন বিপদে পড়ি তখন। তার আগে তো ভগবানকে পুছিই না, কোথায় ভগবান, আমি সব কিছু, আমি গাড়িটা কি করছি, আমি করছি। যখন বাড়িটার ভিতরে একটা ক্ষতি হয়ে গেল, এ ভগবান তুমি দেখলে না, তুমি এটা করে দিলে, এটা করে দিলে, সেই করে দিলে। কিন্তু বলছেন সুখ মে সুমিরন সব করে, দুঃখ মে করে না কোই, আগার সুখ মে করে তো দুঃখ কাহে কো। প্রত্যেক মুহূর্তে যদি আমরা বলি হে ভগবান, হে গোবিন্দ, তুমি সব কিছু করাচ্ছ, আমি তো নিমিত্ত মাত্র, তো ভগবান কি করবেন না, বলবেন না জীব আমার প্রতি সমর্পিত হয়ে আছেন, আমার প্রতি অনুগ্রহ করে আছেন, আমার প্রতি সারেন্ডার আছেন, তো ভগবান তখন নিজের মনে করে তাকে সবসময় রক্ষা করবেন। তো এই যে এইসব কাহিনীর দ্বারা বা এই যে এক্সাম্পল দ্বারা এটা আমাদের বিচারণীয় যে প্রত্যেক মুহূর্তেতে ভগবানের স্মরণ, ভগবত কীর্তন, ভগবত নাম। তো ভগবানের নামের অনন্ত শক্তি, অনন্ত নাম।